হ্যাঁ, রোজা পড়েছো? রোজা পড়েছিলে আজকে? রোজা তসনিম জি ওস্তাদ। পড়া হয়েছিল? জি ওস্তাদ। আচ্ছা, তো পড়ো তো তাহলে। মাসালুহুম মাসালুহুম দৃষ্টান্ত কামাসালিল্লাযী তাদের উস্তাওকদা নার তাদের দৃষ্টান্তে আগুন প্রজ্বলিত হবে। মাসালুহুম তাদের দৃষ্টান্ত ওই দৃষ্টান্তের নেই, যে বা ওই ব্যক্তি দৃষ্টান্তের নেই যে ব্যক্তি আগুন প্রজ্বলিত করে। তাদের তারপর দৃষ্টান্ত ওই ব্যক্তির দৃষ্টান্তে যারা আগুন প্রজ্বলিত করে। ওই আও ব্যক্তি কাল্লাযী দৃষ্টান্তের নেই নেই মতো, ওই যে কাফ আছে না, কাফ অর্থ হচ্ছে ও মতো। আচ্ছা। জি ওস্তাদ। As like, হ্যাঁ, তো বলো। আও কাল্লাযী মাররা আলা আবার বলো, আবার বলো এটা। মাসালুহুম কামাসালিল্লাযী উস্তাওকাদা নার তাদের দৃষ্টান্তর মতো যে ওই ব্যক্তি। না, তাদের দৃষ্টান্ত ওই ব্যক্তির দৃষ্টান্তের মতো। মুজাফ মুজাফ ইলাইহি, হ্যাঁ, আল্লাযী ওই ব্যক্তির দৃষ্টান্তের মতো। তাদের দৃষ্টান্ত ওই ব্যক্তির দৃষ্টান্তের মতো যেভাবে আগুন প্রজ্বলিত হবে। হ্যাঁ, যে আগুন প্রজ্বলিত করে। আল্লাযী যিনি, যে বা যিনি আল্লাহ ইস্তাওকাদা প্রজ্বলিত করে না আরো। আও কাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন অথবা তার মতো যে শহরের পাশ দিয়ে যায় বা অথবা পার আবার হয়। বলো। আও কাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন অথবা তার মতো যে শহরের পাশ দিয়ে পার হয়। তো ওই আল্লাহ যে অর্থটা বলতে হবে না, আল্লাহ যে অর্থ হচ্ছে ওই ব্যক্তি, অথবা ওই ব্যক্তির মতো, আও অথবা কাফ মতো আল্লাযী আও ওই ব্যক্তির অথবা মতো। কা মতো আল্লাযী মাররা হুম। মাররা পার ওস্তাদ, মাররা মানে তো পার হওয়া না? হ্যাঁ, অতিক্রম করা, পার হওয়া। মাররা অতিক্রম করা আলা ক্বরিয়াতিন ওই শহরের পাশ দিয়ে। আমিনু যারা ঈমান এনেছে বিল্লাযী যারা উনসিলা একবারে বলি আমিনু বিল্লাযী উনসিলা আলাল্লাযীনা আমানু এবং তারা ঈমান এনেছে যা বিশ্বাসীদের উপর নাজিল করা হয়েছিল। আমিনু মানে তোমরা ঈমান আনো, এটা হচ্ছে জবাব মুজাক্কার হাজির। আমিনু আকতিব, আমিনু বিল্লাযী, তোমরা ঈমান আনো ওই বিষয়ের উপর, ওই বিষয়ের প্রতি, উনজিলা যা অবতীর্ণ হয়েছে আলাল্লাযীনা আমানু, ঈমানদারদের উপর, দা বিশ্বাসীদের উপর। হ্যাঁ। হ্যাঁ, তারপর ওয়াত্তাকু তোমরা ভয় করো, ওয়াত্তাকুন নার আল্লাতী উইদ্দাত লিল কাফিরিন এবং তোমরা সেই আগুনকে ভয় করো যা তৈরি করা হয়েছে কাফেরদের জন্য। হ্যাঁ, উদফা বিল্লাযী হিয়া ইদফা না, ইদফা, আহসান হ্যাঁ, এটা হচ্ছে ইদফা, পরে পেয়েছেন, ইদফা। ইদফা বিল্লাতী হিয়া আহসানুস সাইয়্যাতা তোমরা ভা- তোমরা মন্দকে ভালো দিয়ে প্রতিরোধ করো। নাহনু আ'লামু বিমা ইয়াসিফুন। নাহনু ওস্তাদ এইটার মানে কি বিমা না, ইয়াসিফুন? ইয়াসিফুন মানে যা তারা মুখে বলে। সফা ইয়াসিফুন, সফা নাহনু ইয়াসিফ, নাহনু আ'লামু নাহনু এবং সতর্ক আ'লাম। থাকো তাজ হুম হুম, আ'লামু নাহনু মানে কি? অধিক জ্ঞাত। নাহনু আ'লাম, আমি অধিক অবগত, বিমা ওই বিষয় যা তারা মুখে বলে, ইয়াসিফুন মানে কাফেররা নবীকে যা বলতো এগুলো সম্পর্কে নবীকে বলা হচ্ছে আপনি কি করেন, মন্দকে ভালো দ্বারা প্রতিরোধ করেন। হ্যাঁ, তো নাহনু আ'লামু বিমা ইয়াসিফুন এবং আমি ওই বিষয়ে অবগত যা তারা বলে। ওয়ালা তাকুনু এবং তোমরা হলো না কাল্লাতি নাকদত আজলাহা এবং তোমরা হলো না ওই ব্যক্তির মতো যে রশি যে তার যে তার হুম, কাঁধে রশি বাঁধে আবার
খুলে ফেলে, যে তার রশিকে পাকানোর পর খুলে ফেলে। যেটা রশিটা পাকানোর পর খুলে ফেলে। তো হুম। নাকদা তার আজালাহা এই দুটার ইন্ডিভিজুয়াল মিনিং কি আলাদা ভাবে? নাকাদাত মানে হচ্ছে খুলে ফেলা, ওই যে কিছু একটা জিনিস করার পর সেটাকে আবার ভেঙে ফেলা, খুলে ফেলা। আংজিলা তো হচ্ছে অবতীর্ণ হওয়া। হুম। তারপর সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, তোমরা তাদের পথ অনুসরণ করো যারা আহ আল্লাহর নিয়ামতে বিশ্বাস করে। ওয়ালা তাকুনু কাল্লাযী তাফাররাকু, এবং তোমরা তাদের মতো হও না যারা আলাদা হয়ে গেছে। ফাহাক বিল্লাযী সাখিরু মিনহুম, হুম। এবং যারা উপহাস করে ও অবরোধ করে জিওস্তাদ। আল্লাযীনা সাখিরু, হ্যাঁ হ্যাঁ, এবং অবধারিত হয়ে গেছে ওই সমস্ত ব্যক্তিদের প্রতি যারা তাদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করতো। সাকিরু, সাকিরু ঠাট্টা বিদ্রুপ করতো। হ্যাঁ। তারপর দুটা। তিলকা আমানিজুহুম, এবং এগুলো তাদের ইচ্ছা। তিলকা হুদুদুল্লাহ, এবং তিলকা হুদুদুল্লাহ, এবং এগুলো আল্লাহর নিয়ামত। হুম। তিলকা হুদুদুল্লাহ। তিলকা আমানিয়ুহুম, তিলকা আমানিয়ুম, ওইটা তাদের আশা। মানে কাদের আশা? এখানে বলা হচ্ছে ইহুদি খ্রিস্টান তাদের একটা আহ খারাপ ধারণা ছিল বা একটা আশা ছিল, তারা আশা করতো কোরআন শরীফে আসছে যে ইহুদিরা বলতো যে আমরাই একমাত্র জান্নাতে যাব। খ্রিস্টানরা, নাসারা, যাদেরকে আরবিতে আরবিতে যেখানে ইহুদি আছে সেটা তো তোমরা চিনো, ইহুদি, ইহুদিয়ান ওয়ালা নাসরানিয়ান। নাসরা মানে কি? খ্রিস্টান। বুঝেছো? কোরআন শরীফ এখানে দেখবে নাসরা মানে কি? খ্রিস্টান। তিলকা হুদুদুল্লাহ, ওহা আল্লাহ তাআলার সীমা লঙ্ঘন, আল্লাহ তাআলার সীমারেখা, হুদুদ। হ্যাঁ, সুন্দর হয়েছে। দাদা আমার একটু প্রবলেম হইতেছে, কারণ হচ্ছে আমি তো এই কয় সপ্তাহ ক্লাসে তো জয়েন করি না, এর জন্য স্যার একটু হ্যাঁ বুঝতে প্রবলেম হইতেছে। হ্যাঁ, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। সহজ হয়ে যাবে কোনগুলো। ওকে, তাহলে আমরা তারপরে আমরা যাচ্ছি লিস্ট টু, যেখানে মেল ফিমেল। এই শব্দগুলো তো পড়া হয়েছিল তাই না? আজকে আমরা সরাসরি আয়াতের দিকে যাচ্ছি। আল্লাহু আকবার। দেখো, পা মানে নাম আর ইয়েস, এটাতে আমরা উত্তর দেখবো আমরা। পা মানে কি? সুতরাং। বুঝতে পেরেছো? পা অতঃপর সুতরাং, তো এখানে কি অর্থ দিব আমরা? সুতরাং, পা মানে সুতরাং। ঠিক আছে। পা হাল, হাল তো আমরা জানি হাল কিসের জন্য আসে? প্রশ্নবোধকের জন্য, প্রশ্ন করার জন্য, তাই না? পা হাল, হাল। ওয়াজাদতুম, ওয়াজাদা ইয়াজিদু মানে হচ্ছে পাওয়া। ওয়াজাদা ইয়াজিদু মানে কি? পাওয়া। তাহলে ওয়াজাদতুম অর্থ কি হবে? তোমরা, তোমরা কি পেয়েছো? তাহলে হাল ওয়াজাদতুম, তুমি কি পেয়েছো? এখন তুমি যদি বলো তুমি কি পেয়েছো, তাহলে আরবি কি হবে? ওয়াজাদ, হাল ওয়াজাদতা। হ্যাঁ। ফাহাল মানে কি? হাল মানে ফা, ফা মানে সুতরাং। হাল মানে সুতরাং, প্রশ্ন হাল ওয়াজাদতুম, তাহলে তো আমি, তুমি যদি বলো যে তুমি কি পেয়েছো, তাহলে কি বলতে হবে? হাল ওয়াজাদতা।
আমি কি পেয়েছি? হাল ওয়াজাদতু, আমি কি পেয়েছি? আমি পেয়েছি ওয়াজাদতু। ওকে, তাহলে ফাহাল ওয়াজাদতুম অর্থ কি হলো? তোমরা কি পেয়েছো? মা, মা হচ্ছে ওই জিনিস। মায়ের দুই অর্থ আসছে, অনেক অর্থ আসে, এর মধ্যে হচ্ছে প্রসিদ্ধ দুইটা। এক মা অর্থ হচ্ছে কি না, তাই না? আরেক মা হচ্ছে, আরেক মায়ের অর্থ হচ্ছে আল্লাদি অর্থ দেয়, যে আল্লাদি করে গেল না, আল্লাদি, আল্লাদি, তাই না? এই যে আল্লাদি গিয়েছে না একটু আগে, ওই আল্লাদি অর্থ দিবে আরেক মা। ঠিক আছে? তাহলে মা, মা আল্লাদি মানে কি? তাহলে এখানে অর্থ কি হবে? ওই জিনিস। তোমরা কি পেয়েছো? উহা, মা উহা, তোমরা কি পেয়েছো? উহা মা ওয়াদা, ওয়াদা মানে কি? প্রতিশ্রুতি দেওয়া। এই যে আমরা বলি না ওয়াদা করেছে, বাংলায় ওয়াদা বলি না? নাপিম এসেছো? হ্যাঁ, ধরো ভালো করে। তাহলে ওয়াদা মানে কি? প্রতিশ্রুতি দিয়েছে। কে? রব্বুকুম, তোমাদের রব। কাফেরদেরকে বলা হচ্ছে, কাদেরকে? জাহান্নামীদেরকে। তাহলে কি বলা হচ্ছে? হাল ওয়াজাদতুম মা ওয়াদা রব্বুকুম, তোমরা কি পেয়েছো উহা, যা তোমাদের রব প্রতিশ্রুতি দিয়েছিলেন। হাক্কান, হাক্কান মানে কি? যথাযথ। আমরা বলি না হক কথা, হক হক, আমরা বলি না হক। এই হক মানে কি? যথাযথ। যথাযথ, হক মানে যথাযথ। অলু, তারা বললো নাম, হ্যাঁ আমরা পেয়েছি। এটা কাদের কথা জানো? এটা হচ্ছে জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, তখন জান্নাতীরা বলবে এই কথাটা, জাহান্নামীদেরকে প্রশ্ন করবে। এর শুরুতে আরো কথা আছে, ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবান নার, জাহান্নামীরা জান্নাতীরা, ওয়ানাদা আসহাবুল জান্নাহ মানে কি? নাদা ইউনাদি মানে কি? ডাকা। আসহাবুল জান্নাহ মানে জান্নাত বাসীরা কাদেরকে ডাকবে? আসহাবাল জাহান্নাম, আসহাবান নারি জাহান্নামীদেরকে ডাকবে। ওয়াজাদনা মা ওয়াদা রাব্বুকুম ফাহাল ওয়াজাদতুম, তখন তারা প্রশ্ন করবে, এই যে প্রশ্ন, ফাহাল ওয়াজাদতুম, তোমরা কি পেয়েছো? কারা বলছে? জান্নাতীরা বলছে, তাই না? জান্নাতীরা বলছে হাল You called ওয়াজাদতুম it. মা, ওই জিনিস, ওয়াদা রাব্বুকুম, তোমাদের রব প্রতিশ্রুতি দিয়েছেন যথাযথভাবে। ক্বালু না, তারা বলল না, না। ঠিক আছে? হ্যাঁ, কে বলতে পারবে আয়াতের অর্থটা? দাদা আমি বলবো। হ্যাঁ বলো। পাহাল ওয়াজাদতুম, সুতরাং তোমরা কি পেয়েছো? মা ওয়াদা রব্বুকুম, যে ওয়াদা তোমাদের রব তোমাদেরকে করেছিল। উহা, মা হাক্কন, আমরা ভেঙে ভেঙে বলবো, উহা যা তোমাদের রব করেছিল। উহা, মা উহা ওয়াদা রব্বুকুম, ওয়াদা রব্বুকুম তোমাদের রব করেছিল। হাক্কন, যথাযথ। কলু নাম, তারা বলবে হ্যাঁ আমরা পেয়েছি। হ্যাঁ, মাশাআল্লাহ, কি সুন্দর হয়েছে। Did you find what your Lord promised you to true be true? They will say yes, তাই না? সুন্দর একটা আয়াত আমরা পেয়ে গেলাম। হাল ওয়াজাদতুম, তারপরে ফাইজ আব্দুল্লাহ বলো। هل وجدتم ما وعد ربكم তো তোমরা কি তোমাদের রব যে যেটা ওয়াদা করেছিল সেটা সত্য পেয়েছো? বলো না, যারা বলবে হ্যাঁ। আমিনা, فهل وجدتم ما وعد ربكم حقا তোমরা কি তোমাদের রবের কাছে আবার বলো। ফাহাল ওয়াজা ফাহাল ওয়াজাদতুম মা ওয়াদা রব্বুকুম হাক্কা
মানে কি সুতরাং, হ্যাঁ, ভেঙে ভেঙে অর্থ বলো। ধরো নাই নাকি পড়াটা? ধরলে তো পারো তুমি। সুতরাং হাল ওয়াজাদতুম, তোমরা কি পেয়েছো? বলো। তোমরা কি পেয়েছো মা অর্থ কি ওয়াদা বলেছি? মা মা অর্থ কি বলেছি? উহা যা, ওয়াদা, প্রমিস। বলো। রব্বুকুম যা তোমাদের রব প্রতিশ্রুতি দিয়েছে। কলুস নাম, এবং তারা বলেছে হ্যাঁ। হুম, তুমি ভালো করে ধরো নাই। দুইজন পড়েছে, আমি বলছি ভালো করে তুমি ধরো নাই। মা ওয়াদা রাব্বুকুম, যা তোমাদের প্রভু প্রতিশ্রুতি দিয়েছিল। হাক্কা, যথাযথ ভাবে। অলু, তারা বলল নাম, হ্যাঁ। এখানে ইংলিশ দেয়া আছে, তুই তো ইংলিশও পারো, তো ওটা দেখে তো তুমি অর্থটা তুলতে পারতে। Did you find what your Lord promised you to be true? They will say yes. তাহলে এটা দেখে তো অর্থ বলতে পারো। ভেঙে ভেঙে অর্থ তুলতে পারবে সামনে? আমি না। বুঝছো? ভালো করে ধরো নাই, ভালো করে ধরো নাই। তারপরে নাফিম, কি তোমার নেটের সমস্যা হচ্ছে নাকি? নাফিম। ওয়াদা মানে ওয়াদা মানে প্রতিশ্রুতি, প্রমিসড। বলে না বাংলায়, তুই তো ওয়াদা করেছিলে, তুমি তো ওয়াদা করছিলে, প্রমিস। হ্যাঁ, নাহিয়ান বলো। ফাহাল, আচ্ছা, ফাহাল ওয়াজাদতু, এবং তোমাদের আহ, ইংলিশটা দেখে তো বলতে পারো বাংলাটা। এবং ফাহাল ওয়াজাদতুম, তোমরা কি পেয়েছো? তোমরা কি পেয়েছো মা উহা হ্যাঁ, ওহা যা, বলো। নাহিয়ান। প্রমিসের বাংলা কি? প্রতিশ্রুতি, প্রমিস, যা তোমাদের প্রতিশ্রুতি। প্রভু প্রতিশ্রুতি করেছে, হাক্ক, ট্রো, ট্রো এর বাংলা কি? সত্য হওয়ার জন্য। সত্য, সত্য বা যথাযথ পেয়েছো। যথাযথ পেয়েছো। কলু নাম, তারা বলবে হ্যাঁ। না, ভালো করে ধরতে হবে। এ, তারপরে আমরা আরেকটা আয়াত দেখবো। তাহলে এই আয়াতটা কি আমরা পেলাম? তাহলে জান্নাতীরা জাহান্নামে গিয়ে কিন্তু এই কথাগুলো বলবে, তাই না? আর আজকের দুনিয়াতে যারা ভালো কাজ করে তাদেরকে নিয়ে অনেক ঠাট্টা বিদ্রুপ করে, কিন্তু একদিন আমরা কি করব? যারা ভালো কাজ করছি আমরা, জাহান্নামীতে যারা যাবে তাদেরকে নিয়ে আমরা কি করতে পারবো? ঠাট্টা বিদ্রুপ করতে পারবো, সেই সুযোগ আল্লাহ তাআলা দিবেন। তখন তারা বলবে, আফসোস করবে, হায়, দুনিয়াতে আমরা কি করেছিলাম। এই জন্য আমাদেরকে কি করতে হবে? জান্নাতে যাওয়ার জন্য বেশি বেশি ভালো কাজ করতে হবে, নামাজ নিয়মিত পড়তে হবে, কোরআন শরীফ নিয়মিত পড়তে হবে, তাই না? বাবা মার কথা শুনতে হবে। তাহলে আমরা মূলত কি জান্নাতে যেতে পারবো। জান্নাতে যাওয়ার পরে এর